আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি। বিচারক বললেন, পচা শামুকে পা কাটবেন না। মতুয়াগড়ে গেলেও কেন ঠাকুরবাড়িতে গেলেন না মমতা? পেছনের গল্প সামনে আনলেন শুভেন্দু। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার নিয়ে উদ্বিগ্ন বঙ্গ বিজেপি। কমিশনের দ্বারস্থ হয়ে এসআইআর নিয়ে একাধিক সুপারিশ। এসআইআর নিয়ে লাগাতার প্রশ্ন। খতিয়ে দেখতে ৩ আধিকারিককে রাজ্যে পাঠাচ্ছে কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম। কমিশনে অভিযোগ জানালো বিজেপি। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে ফেলেন, জমি ঘিরতে শুরু করলেন বেলডাঙার চাষি। রাহুল সোনিয়ার সঙ্গে কথা বলে ঠিক করব, কর্ণাটক ক্রাইসিস নিয়ে জানালেন কংগ্রেস সভাপতি খার্গে। এসআইআর নিয়ে ওঠা মামলা শুনবে সুপ্রিম কোর্ট। বিএলওদের মৃত্যুর বিস্তারিত জানতে চাইল সর্বোচ্চ আদালত। সন্দেশখালীতে ইডির ওপর হামলার অন্যতম অভিযুক্ত এবার সিবিআই এর জালে। বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, অন্য একজনের নগ্ন ভিডিও শুট। নরেন্দ্রপুরের ঘটনা ঘিরে শোরগোল। সংসদের নিষেধাজ্ঞায় বাংলার অপমান। ২০২৯ সালের আগেই ভেঙে যেতে পারে কেন্দ্রের সরকার, দাবি মমতার। ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ। আর কি কথা হলো দুজনের? বুলডোজার অ্যাকশন নিয়ে যোগীকে বিঁধলেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই। রাম মন্দিরে ধর্মধ্বজ উত্তোলনকে ইসলাম ফোবিয়া বলল পাকিস্তান। জ্ঞান দেওয়া সাজে না, পাল্টা দিল্লির। পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী। দেশ জুড়ে বিতর্কের মুখ। সেই জ্ঞানেশ কুমারী এবার পাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতি। বারাসাত মর্গ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো কাজ, নিয়োগপত্র পেলেন নিহতের মা। কড়া টক্কর পাবে চীন। এই সেক্টরে আত্মনির্ভর হতে ৭,২৮০ কোটির ব্যয় নয়া প্রকল্প, বড় পদক্ষেপ মোদী সরকারের। সুখবর, এবার ভারতের এই দুই শহরের মধ্যে ছুটবে বুলেট ট্রেন। ১২ ঘন্টার সফর সম্পন্ন হবে ২ ঘন্টা ২০ মিনিটে। শীতের হুঁশিয়ারি। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ। জেনে নিন আবহাওয়ার আপডেট। বিজেপির সংকল্প যাত্রার অনুমতি দেয়নি পুলিশ। শুভেন্দুর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে তৃণমূল। বিস্ফোরক বার্তা গেরুয়া শিবিরের। টি শার্টে আপত্তিকর ছবি। আরএসএস এর অপমানে কুণাল কামরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাংশাল কোর্টের বিচারক। জামিন পাওয়ার পরও সশরীরে হাজিরা দেননি পার্থ, তাতেই জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। বুধবার ব্যাংশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থর, কিন্তু আজ সেখানে সশরীরে হাজিরা দেননি পার্থ। এতে বিচারক বলেন, পার্থ চট্টোপাধ্যায় সহ যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। আশা করি পচা মুখে পা কাটবেন না। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের মামলায় আজ ব্যাংশাল কোর্টে শুনানি ছিল, কিন্তু জামিনে বাইরে থাকলেও আজ সশরীরে আদালতে হাজির হননি পার্থ। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ বাকি অভিযুক্তরাও। তাদের অনুপস্থিতিতে রুষ্ট হন বিচারপতি শুভেন্দু সাহা। এদিন পার্থর আইনজীবী আদালতে জানান, স্বাস্থ্যজনিত কারণে পার্থ হাজিরা দিতে পারেননি, সেই মর্মে আবেদনও জানিয়েছেন তারা। এতেই বিচারক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে যারা জামিন পেয়েছেন তাদের আইনজীবীকে বলে দিচ্ছি, ওদের গিয়ে বলে দেবেন শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার। বিচারক আরও বলেন, আমি কারণ নাম নিচ্ছি না নির্দিষ্টভাবে, প্রত্যেককে বলছি যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ভাবছেন বাড়িতে থাকবেন, আদালতের কিন্তু অধিকার আছে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার। পার্থ শান্তনুরা না গেলেও এদিন আদালতে হাজির ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও হাজির ছিলেন আদালতে। পার্থরও সশরীরে হাজির থাকার কথা ছিল,
কিন্তু শুনানি শুরু হতেই দেখা যায় পার্থ নেই, আর তাতেই রুষ্ট হন বিচারক। শুনানিতে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এরপর অন্য দিনের মতোই শুনানি হয় আজ 6ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পার্থ ও শান্তনু হাজিরা দেন কিনা তাই এখন দেখার। আজও পার্থ হাজিরা দেবেন বলেই মনে করেছিলেন সকালে, তবে তিনি আসেননি শেষ পর্যন্ত। এই দিন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদনেরও শুনানি হয় আদালতে। তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এই রাজ্যে ইতিমধ্যেই এসআইআর শুরু হয়েছে, আর এসআইআর যখন একটি স্বাভাবিক প্রক্রিয়া, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে আবার ভয় দেখানোর কৌশল বেছে নিয়েছেন। বারবার করে তিনি এসআইআরকে এনআরসি বলে চালানোর চেষ্টা করছেন, আর সেই জন্য গতকাল মতুয়াগড়ে গিয়ে তিনি সেখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে ভুল বোঝানোর চেষ্টা করেছেন বলেই অভিযোগ বিজেপির। তবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গেলেন, সেখানে পদযাত্রা করলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঠাকুরবাড়িতে একবারও গেলেন না? অতীতে তো যখনই তাকে মতুয়াগড়ে যেতে দেখা গিয়েছে, তখনই তিনি ঠাকুরবাড়িতে যেতেন। এবার কেন তিনি সেখানে যাওয়ার মতো ক্ষমতা দেখালেন না? তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়াদের অপমান করেছেন, যেভাবে তাদের সঙ্গে বঞ্চনা করেছেন, তাতে তার যে আর ঠাকুরবাড়িতে যাওয়ার মতো ক্ষমতা নেই, এবার নেপথ্যে থাকা সেই গল্পই ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা করেন, তারপরই একটি পদযাত্রা করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি ঠাকুরবাড়িতে একবারের জন্যও গেলেন না। অতীতে তো যখনই কোনো কর্মসূচি হতো, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়িতে যেতে দেখা যেত। কিন্তু এখন কেন তিনি সেখানে গেলেন না, এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছিল। এমনকি দিনভর এই বিষয় নিয়ে চর্চাও হয়েছিল রাজনৈতিক মহলে। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে সভা এবং পদযাত্রা করলেও সেই ঠাকুরবাড়িতে যে তিনি যেতে পারবেন না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং শেষ পর্যন্ত ঠাকুরবাড়িতে না যাওয়ার প্রসঙ্গে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, উনি ঠাকুরবাড়িতে যাবেন না, কারণ উনি সিএএ এর বিরোধিতা করছেন। গুরুচাঁদ ঠাকুরের নামে বক্রোক্তি করেছেন। উনি বীণাপাণি দেবীর মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন, আর তিনি সনাতনের বিরোধী। তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তাই তিনি ওখানে যাবেন না, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন বুধবার বিজেপির একটি প্রতিনিধি দল কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎকার করে রাজ্যের ভোটার তালিকার স্বচ্ছতা আনার জন্য বেশ কিছু দাবি জানায়। বিজেপির মূল অভিযোগ, রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি রয়েছে। তাদের দাবি, বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ায় বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না দেওয়া নিয়েও ক্ষোভ জানিয়েছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, 2002 থেকে 2025 সালের মধ্যে মারা যাওয়া বহু মানুষের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে, যা নির্বাচনে কারচুপির সুযোগ করে দিতে পারে। এছাড়াও ঘোস্ট ভোটার বা অস্তিত্বহীন ভোটার এবং ডুপ্লিকেট নামের বিষয়টিও তারা কমিশনের নজরে এনেছেন। ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে বিজেপি নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং আধুনিক ডেটা ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তাদের সুনির্দিষ্ট পরামর্শগুলির মধ্যে রয়েছে মৃত ভোটারদের চিহ্নিত করতে সরকারি ডেথ রেকর্ডের ডেটাবেস ব্যবহার করা, পাশাপাশি ভোটারদের নাম ও তথ্যের সত্যতা যাচাই এবং দ্বৈত ভোটার আটকাতে ইউআইডিএআই বা আধার তথ্যের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা দেওয়া নথিপত্র, বিশেষ করে নির্দিষ্ট সময়সীমার পরে ইস্যু করা নথিগুলি কঠোরভাবে যাচাই করার ওপরও তারা জোর দিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের সমস্যার কথাও তুলে ধরে বিজেপি। প্রতিনিধি দলের দাবি, অর্থ দফতরের অনুমোদনে বিলম্বের কারণে বিএলওদের প্রাপ্য 18,000 টাকার সাম্মানিক আটকে রয়েছে। এই সমস্যা দ্রুত সমাধানের আবেদনও জানানো হয়েছে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কারণ নভেম্বরের শেষ সপ্তাহে অবশেষে সোয়েটার ও কম্বল লাগছে বঙ্গবাসীর।
আর তার উপর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার ছিল এই মরশুমের প্রথম কলকাতার শীতলতম দিন, কারণ সেই দিন কলকাতার তাপমাত্রা ছিল 16 ডিগ্রির ঘরে। পাশাপাশি বুধবারও এই আবহাওয়ার খুব একটা হেরফের হয়নি, তাই বর্তমানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শীতের ছোঁয়া রয়েছে। তাছাড়া আপাতত শহর ও আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।